السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتاب مجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে ঈদের পরে আন্তর শাওয়ালে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দূরে কাছে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন অথবা পরবর্তীতে ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন, সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় মুসলিম বিশ্বে যে আগ্রাসন মুসলমানদের পক্ষ থেকে এবং ইন্টারন্যাশনাল লর এগেনস্টে যা হচ্ছে তার মূল কারণ হলো আমাদের ইসলামে মুসলমানদের যে ঐক্যতা, মুসলমানদের যে দৃঢ়তা, মুসলমানদের যে একতা, সেটা না হওয়ার কারণে আজকে মুসলমানদেরকে পাখির মতন শুট করে যেরকম শিকার করে ঠিক সেভাবে আমাদেরকে মারা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছেন। ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যে মদিনাতে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে তাদের যে জাহিলিয়াতের যেই কালচার ছিল, শত বছরের ঝগড়া ফাসাদ, নদী উটের পানি খাওয়া নিয়ে যে মারামারি কোলাহল, সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তাদের অন্তরের মধ্যে মহাব্বত এবং সম্প্রীতি দান করেছিলেন। বিনিয়ামাতি ইখওয়ানা, এবং আল্লাহ তাআলা তাদেরকে ভাই ভাই বানা দিয়েছে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তারা জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। আল্লাহ বলতেছেন আল্লাহ তাদেরকে মহাব্বত দান করেছেন। আমাদের একটি কথা স্মরণ করতে হবে যে মুসলমানদের বিরুদ্ধে চাই সে যেই ধর্মেরই হোক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত মুসলমানদের বিরুদ্ধে এক। আফসোসের বিষয় হলো যে আল্লাহ তাআলা কোরআনে এসে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা নাকি ঈমানদার তাদের তো রব হলো আল্লাহ, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে তাদের কোনো মাওলা নেই। তো সেই ক্ষেত্রে আমরা যখন যেহেতু বিশ্বাস করি এক আল্লাহকে, এক রসুলকে, জান্নাত জাহান্নামকে, আমাদের মধ্যে একতা হওয়া দরকার, একতা এবং দৃঢ়তার সাথে থাকা দরকার। না হওয়ার সুযোগে মুসলমানদেরকে যেভাবে নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত হচ্ছে, আমাদের খুবই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মুসলমানদের যে প্রান্তে আছে। তো আজকে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, সেটা নিয়ে আলোচনা করব। উনি অনেকবার আমাদের প্রশ্ন করেছেন, বলেছেন যে আপনি আমার এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তো আমি ওই প্রশ্নটার আঙ্গিকে আমাদের সাবজেক্ট সাজিয়েছে ও বিশ্বে যা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। যদিও আমাদের এই সাবজেক্টটা রাজনৈতিকভাবে চলে যায়, কিন্তু মুসলমানদের একতা হওয়া, মুসলমানদের আল্লাহর ইসলামের উপর দৃঢ়তার সাথে থাকা, এটা কত বড় জরুরি, এই নিয়ে আলোচনা করবো। তো আমি মাওলানা ফায়কুদ্দিনের সাথে সাধারণত এই সাবজেক্টটা আসলে রাজনৈতিকভাবে আলোচনা চলে যান। আমি অনেক অনুরোধ করবো যে রাজনৈতিকের বাইরে ইসলামী দৃষ্টিতে যে একতা হওয়া, মুসলমানদের মিল্লাতুন ওয়াহিদা হওয়া কত জরুরি, এবং এই যে শিয়া সুন্নি পার্থক্য করা, বিদআতি, সালাফি, মাযহাবি, আহলে হাদিস, আহলে কোরআন, এই সমস্ত বিভিন্ন ফিরকায় ভিন্নতা হওয়ার কারণে মুসলমানরা আমাদেরকে আঘাতের সুযোগটা পায়। এটার থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সে নিয়ে আলোচনা করবো। মাওলানা ফায়কুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা, ঈদ কেমন কাটলো এবং রমজানের? আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন। ঈদের নামাজ আমরা আদায় করেছি এবং শাওয়াল মাসে যথাবিহিত আমরা
6 রোজার ভিতরে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। সময় অতিবাহিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। কারণ আপনাকে আমি যেই আলোচনা করেছিলাম, আমাদের এক ভাই আমাকে পাঠিয়েছেন, এর আগেও পাঠিয়েছেন, কিন্তু গত সপ্তাহে যেহেতু আমরা ঈদ নিয়ে আলোচনা করেছিলাম, উনি আমাকে অনুরোধই করছেন, আবার ফোনও করেছেন। উনি লিখেছেন যে শিয়া ইরান এই সুন্নি দেশগুলোর হানাহানির সময় আমরা ভালো শিয়া সুন্নির ইতিহাস জানা দরকার। নানা জনের নানা রূপ ব্যাখ্যায় আমরা বিভ্রান্ত। আপনাদের কাছে আপনাদের এই সমস্যার সমাধান চাই, এবং ইসলামের এই দিকটা যাতে জানতে পারি আজকে আলোচনায়, সেটা প্রাধান্য দিন। যে শিয়া সুন্নিটা কি, এবং সেটার জন্য কি আমাদের আলাদা হওয়া উচিত কিনা। হ্যাঁ, এবং বর্তমান বিশ্বে শুধু তাই নয়, বহুত বছর থেকে আপনি বলেন খিলাফত রাশেদার সময় এই একই সুযোগে যারা নাকি ইহুদি অথবা যারা নাকি আপনি আহলে সাবা, তারা মুসলমানদের বিরুদ্ধে এক এক করে সাহাবাদেরকে হত্যা করেছে, খলিফাদেরকে মেরেছে, এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। কিন্তু মুসলমানরা সবসময় জিনিসটা ভুলে যায়। রাজনৈতিক কিছু স্বার্থতার জন্য, কিছু নিজ স্বার্থের জন্য আমরা ভুলে যাই। তো এটা নিয়ে আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যে দর্শক এই কোশ্চেন করেছেন সময় উপযোগী, তাকেও আমি মোবারকবাদ জানাই। কোরআনে মাজিদ সর্বদা মানবতার ইতিহাসে মানুষত্ব, মানুষের চিন্তা চেতনা, মানবতার ঐক্যকে সর্বদা সর্বোচ্চ স্তরে স্থান দিয়েছে। মানবতার ঐক্য, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন কানা নাস উম্মাতাম ওয়াহিদা, এই মানুষ তো সব একই ছিল, একই মায়ের সন্তান, একই বাপের সন্তান, একই রিসোর্স থেকে তাদের আগমন। বাবাস আল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, কিন্তু পরবর্তীতে যারা সমাজে প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিদের প্রকাশ ঘটলো, তারপর থেকে তারা কি করলো, নিজস্ব চাহিদা অনুযায়ী নিজেদের ভালো লাগার দ্বারা তাড়িত হয়ে তারা আল্লাহ পাকের এই সিস্টেমটাকে তারা নষ্ট করে দিল। তখন পৃথিবীতে চলে এলো যে আমরা যারা শক্তিমান, আমাদের যাদের অর্থ সম্পদ বেশি, আমরা যারা এই এলাকার উপরে শ্রেষ্ঠত্ব বোধ এসে গেল। নিজের শরীরের যে কালার বা রং, তার উপরে শ্রেষ্ঠত্ব বোধ এসে গেল। ভাষা সংস্কৃতির কারণে শ্রেষ্ঠত্ব বোধ এসে গেল। অথচ এগুলা ভিন্ন ভিন্ন কালার হওয়া, এগুলা কিন্তু মানুষের সৃষ্টি করে নাই। এটা সৃষ্টি করছেন যিনি এই মানবতার স্রষ্টা, তিনি আল্লাহ পাক। এটার দ্বারা তার সৃষ্টির কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এই বৈচিত্র্য কেন সৃষ্টির ভিতরে, তার ভিন্ন আল্লাহ, তার উত্তর অন্যটা। কিন্তু এই মানবতার যে ঐক্যের যে কনসেপশন, কোরআন শুরু লগ্ন থেকে বলছে মানুষ ছিল এক। সমস্ত নবীদের সকলের বাণী ছিল এক ও অভিন্ন। সাম্যতার স্লোগান ছিল প্রত্যেকটি নবীর জন্য একান্ত স্লোগান। মানবতাকে ঐক্যবদ্ধ করে রাখার স্লোগান, মানবতার চেতনাকে ঐক্যবদ্ধ করে রাখার স্লোগান, মানবতার মুক্তির পথ যেটি, সেটাকে ঐক্যবদ্ধ করে রেখে সম্মিলিত দর্শনের স্লোগান ছিল তাদের। কিন্তু দেখুন, নবীদের পথ থেকে সরে এসে সমাজ যখন নিয়ন্ত্রিত হয়ে গেল ওই মানুষদের দ্বারা, যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করে, বুদ্ধিবৃত্তিক প্রাণী বটে, আধুনিক শিক্ষায় শিক্ষিত বটে, ঐশী জ্ঞানের বিভাময়তা থেকে মুক্ত হওয়ার কারণে তারা তাদের বুদ্ধিবৃত্তিক জৌলসের আদলে মানুষের সামনে এমন এক দর্শন, এমন এক সমাজ, এমন এক চিন্তা ভাবনা নিয়ে এলো, যার কারণে তাদের অনুসারী হয়ে মানুষ আলাদা হয়ে গেল। নবুয়াতের যে পথ আল্লাহ পাক দিয়েছিলেন মানবতার মুক্তির জন্য, সে পথ থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলেছেন। এখানে আমি আসি, মনে করুন এই যে পৃথিবীর একটি জাতি জায়নিস্ট, যারা ইহুদি, এরা অভিশপ্ত একটি জাতি। এটা কোরআনের ঘোষণা। দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানাহ, আইনামা সুকিফু, যেখানে থাকুক পৃথিবীর, এরা অভিশপ্ত। এই জাতিটাই অভিশপ্ত। জায়নিস্ট যারা ইহুদিদের, এরা অভিশপ্ত। এদের পৃথিবীতে, এদের হাজার বছরের ইতিহাস আপনি খুঁজে দেখেন, মুসা আলাইহিস সালামের পর থেকে তারা পদে প্রান্তে, দেশ দেশান্তরে
স্থান থেকে আর এক স্থানে রেফিউজির মতো তারা ঘুরে এটা বেরিয়েছে। কারণটা কি? পৃথিবীর কোন জাতি তাদেরকে ঠাঁই দেয় নাই। যে ব্রিটিশ রক্তচোষা জাতি, এই ব্রিটিশ পর্যন্ত তাদের বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে তারা যে ইসরায়েলদের রাষ্ট্রের নামে রাষ্ট্রটা ঘোষণাটি হলো, দেখুন তারা পর্যন্ত তাদেরকে নিজস্ব ভূমিতে তাদেরকে থাকতে না, দেয় না। আমার প্রশ্ন আমি একটু আসি এখানে, যে আমি পয়েন্ট আসলে হয়তো আমার পয়েন্ট আপনার উত্তরটা এসে যাবে। আপনি বলেন যে কিভাবে অভিশপ্ত হলো। না, আল্লাহ যে বলছেন দুরিবাত আলাইহিম যিল্লাতু আইনা দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। জি যে আল্লাহ তাদের প্রতি লানতের উপর লানত, জি, ঠিক না? এটার কারণটা কি? এটা কারণ স্বয়ং কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওইটাই জানতে চাচ্ছি। ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, আল্লাহর সাথে যতগুলো অঙ্গীকার করেছে সমস্ত অঙ্গীকার তারা ভেঙে দিয়েছিল, তারা ফলো করে নাই। এবং এখনো তাই করে। কাজে এখনো আরবের এই সমস্ত অর্বাচীন লিডার গুলা তাদের আব্রাহাম অ্যাকর্ডের জন্য তারা লালায়িত, বাহরাইন একেবারে সমর্পিত চিত্ত, ইউনাইটেড আরব আমিরাত সমর্পিত চিত্ত, অথচ ঠিকই মুসলমানদের জামা পরে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এদের সাথে চুক্তি কিভাবে হতে পারে যারা নবীদের সাথে চুক্তি ভঙ্গ করেছে? অন্য কোন জাতির সাথে চুক্তি এরা কোনোদিন রক্ষা করে নাই, স্বয়ং কোরআন এটা বলছে। এখন দেখুন আল্লাহ পাক তাদেরকে যে শাস্তি দিয়েছেন কি কারণ? এক নম্বর আল্লাহর সাথে যে সমস্ত চুক্তি করা, যে চুক্তিগুলো আল্লাহর সাথে কি কি ছিল সেটাও আল্লাহ পাক কোরআনে বলছেন। কোরআনে প্রিয় দর্শক আপনি যদি দেখবেন, আমরা সবসময় স্টুডেন্ট লাইফে আশ্চর্য বোধ করতাম যে এত বেশি ইহুদিদের আলোচনা কেন? বাংলাদেশে তো ইহুদি তালাশ করে একজনও পাওয়া যেত না, এত ইহুদির আলোচনা কোরআন শরীফে কেন? কিন্তু আপনি সূরা আলী ইমরানের যে আমেরিকা আসার পরে বুঝতে পারছি, বিশ্বের রাজনীতির যে গতিবিধি এর দিকে তাকায় বুঝতে পারছি এই জাতিটার জন্য আল্লাহ পাক কেন এত বেশি আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। কারণ পৃথিবীর যত ধরনের অন্যায় অবিচার, যত ধরনের শোষণ নিগ্রহ, যত ধরনের বৈষম্য, মানবতাকে বিচ্ছিন্ন করা, রক্তপাত করা, মানবতা একের সাথে অন্যের কি করে থাকা, ক্রাশিং বা দুশ্মনীতে লেগে থাকার এই সমস্ত মূল মন্ত্রের পিছনে এই একটি জাতি চিরকাল তাদের কি ছিল পরিকল্পনা কাজ করেছে। এটার জন্য মোটা 4টা উপমা আমি আপনাদেরকে দিব, যদি আমার সময় থাকে তাহলে আমি পাবো কিনা। কিন্তু কোরআনের ওই বক্কাটা যেটা আপনি জানতে চাইলেন যে কেন আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছে, আল্লাহর সাথে তো অঙ্গীকার কি ছিল? 1 নম্বর কথা ছিল এই যে তারা ফাবিমা নাকযিহিম মিসা আল্লাহ ইয়াকুল আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহ ইয়াকুল আলাল্লাহি ইল্লাল হক, তারা সত্যের পক্ষে সর্বদা থাকবে, মিথ্যার আশ্রয়ে তারা কখনো যাবে না। কিন্তু বর্তমানের এই জায়নিস্ট যারা গভর্নমেন্ট, আমি ইহুদি জাতিকে বলছি না, জায়নিস্ট যারা ধর্ম, তারা রাজনৈতিকভাবে চলে, তারা তাদের হীন উদ্দেশ্যের সাথে তারা ধর্মের ইহুদিবাদের লেভেল তারা লাগায়। এখন যারা এই অভিশপ্ত দেশের রেজিম, এরা জায়নিস্ট। এরা দেখুন, আপনি দেখবেন এই যে এখন যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধে সমস্ত খবর বলেন, সিএনএন বলেন, বিবিসি বলেন, সমস্ত ওয়েস্টার্ন মিডিয়া যখন আক্রমণ হয় এরা বলে যে তারা আহত হচ্ছে 20 জন 25 জন, মানে মারা একজনও যায় না, একজনও মারা যায় না। তারা এমন অমর অজেয়, একজনও মারা যায় না। তাদের কোনো সংবাদ ওই দেশের বাইরে ক্যাজুয়ালিটির এটা দিচ্ছে না। কোথায় গেল বিশ্বের ফ্রিডম, প্রেস ফ্রিডম কোথায় গেল? সাংবাদিকদের যত্রত্র যাওয়ার যে অধিকার কোথায় গেল? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর ব্যাপারে কোনো কিছু বলে না। আমি আমার যে দেখুন তারা তাদের ক্যাজুয়ালিটি হচ্ছে, কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কি দুনিয়ায় বলছে? এরা কোনোদিন এরা এটা বলে নাই। দেখুন কত বড় জঘন্য কাজ। বিশ্ব মানবতা, আধুনিক পৃথিবী যখন তারা ঘাত প্রতিঘাতের পরে ইউরোপের 1000 বছরের আপনার সেবাহে বিপ্লব, শিল্প বিপ্লবের আগ পর্যন্ত ইউরোপ কি ছিল? পারস্পরিক খ্রিস্টান সম্প্রদায় একের সাথে অন্যের তারা যুদ্ধ বিগ্রহ করেছে। তাদের ওই ল্যান্ড থেকে যুদ্ধ কখনো বন্ধ হয় নাই, 1000 বছর ব্যাপী এরকম যুদ্ধ তাদের চলছে। যখন এই যুদ্ধ সংঘাতে দ্বারা পৃথিবী যখন শিল্প বিপ্লবের পরে একটা স্থিতি স্থাপকতার ভিতরে চলে এলো, তখন তারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য তারা কি হলো? লালায়িত হলো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা গৌরবজনকভাবে এই পয়েন্ট ভূমিকা পালন করলো। আমেরিকার সেই মূল্যবান যে মূল্যবোধ,
মানবতার জন্য এই কমিটমেন্ট, এটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এজন্য বিশ্ব মানবতা এই দেশকে, এই দেশের সিস্টেমকে, এই ডেমোক্রেসিকে তারা সব কিছুর উপরে স্থান দিল। কিন্তু ওই দেখুন, ওই অভিশপ্ত জাতির প্রভাবান্বিত হয়ে, মিসগাইডেড হয়ে এরা কি করলো দেখেন, যে সমস্ত দেশগুলা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক উত্তরণের দিকে অগ্রসর হলো, তাদের পছন্দ হয় নাই, এজন্য তারা সেই গণতান্ত্রিক সিস্টেম এস্টাবলিশড হওয়ার ব্যবস্থাটাকে তারা কবর দিয়ে দিল। এর বাস্তব প্রমাণ হচ্ছে ইজিপ্টের মোহাম্মদ মুরসি, হোসনে মোবারক, আনোয়ার সাদাত, জামাল আব্দুল নাসের ইত্যাদি। আর এই সমস্ত যারা স্বৈরাচারী শাসক, এই 52 বৎসর পর্যন্ত এই দেশের ভিতরে কোনো গণতন্ত্র ছিল না, প্রকৃত গণতন্ত্র বলতে কিচ্ছু ছিল না। 52 বৎসর পরে যখন মোহাম্মদ মুরসি এই যে আরব বসন্তের পরে যখন নির্বাচনে ক্ষমতায় এলো, তাকে কি করা হলো, তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হলো। এবং এটাকে সাপোর্ট করলো কারা? এর পিছনে জায়নিস্ট, এরাই এটাকে সাপোর্ট করে। আমার সাবজেক্ট আপনি অনেক দূরে। আমি আবার বলতেছি যে আল্লাহ পাক ওই আয়াত থেকে আসতেছি, তারা সত্যের পক্ষে থাকবে, তারা সত্যের পক্ষে থাকে নাই। এখন মনে করুন ইজিপ্টের যে গন্ডগোলগুলো হচ্ছে, নির্বাচিত সরকারকে হাঁটিয়ে দেওয়ার ব্যবস্থা যে করলো, এটার দ্বারা যে রক্তপাত হলো, রাবেয়া বসরিয়া যে মসজিদে এখন জুমার নামাজ ছাড়া কোনো নামাজ হয় না, কত হাজার মানুষকে গান পাউডার দিয়ে মারা হলো, এগুলার দায়ভার কি এদের উপরে বর্তায় না? এই ঘটনা কি এদের কারণে হয় নাই? তাহলে আল্লাহর সাথে যে অঙ্গীকার যেটা ছিল যে সত্যের পক্ষে থাকবে, তারা সত্যের পক্ষে থাকে না। এটা হলো 1 নম্বর তাদের অভিশপ্ত হওয়ার পিছনে কারণ। এটা একটা এক্সাম্পল দিলাম। আপনি যে দেশের সাথে এখন যুদ্ধ করছে, যে দেশের সাথে আরবদের ভিতরে পার্শ্ববর্তী রাষ্ট্র এই দেশ ইরানের কথা বলছেন, সেই ইরানে আর কিছু হলে কিন্তু গণতন্ত্র আছে। কিন্তু বাকি যে আরব রাষ্ট্রগুলা, এরা তো এক একটা সব ফেরাউন। এরা দেখতে মুসলমান, একটার ভিতরে কি কোন প্রকৃত পক্ষে মানবতার প্রতি দরদ এদের আছে? গণতান্ত্রিক চিন্তা চেতনা কি এদের ভিতরে আছে? মানবাধিকারকে সমুন্নত করার ব্যাপারে ভাবনা কি এদের আছে? কিন্তু দেখবেন এটা নিয়ে এই জায়নিস্টরা মোটেও চিন্তিত না। চিন্তিত কোন দেশকে নিয়ে? যে দেশের ভিতর গণতান্ত্রিক চর্চা আছে। 2 নম্বর, আলজেরিয়া দেখেন, ইসলামিক সালভেশন ফ্রন্ট 87% ভোট পেয়ে তারা জিতল, কিন্তু তাদেরকে ক্ষমতা আসতে দিল না, আর্মিদেরকে লেলাই দিল, সাপোর্ট দেওয়া হলো। কিভাবে হলো এগুলা? ওই সত্যের পক্ষে তাদের অবস্থান তারা যুগের পরে যুগ কি করছে, ভঙ্গ করেছে। আমি আমার যে সাবজেক্ট নাম্বার 2 হলো, আমি এটা শেষ করে 4টা পয়েন্ট, 2টা। নাম্বার 2 হলো সবচেয়ে বেশি নবী যে জাতির প্রতি প্রেরিত হয়েছে, না আমি এটার পরে আসছি, যে দেখবেন মুফাসসিরগণ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 30,000-এর অধিক নবী আসছে শুধু বনি ইসরাইলের ভিতরে। অর্থাৎ এই কোন ফ্যামিলির ভিতরে এত অধিক কোন আম্বিয়াদের আগমন ঘটে নাই। কিন্তু তৎসত্ত্বেও তারা অভিশপ্ত কেন হলো? যে অধিকাংশ আম্বিয়াদেরকে তারা হত্যা করা। এবং ওয়াক্তুল আম্বিয়া যে আয়াতের তাফসীরের মধ্যে লেখে যে একদিনে 70 জন নবীকে তারা হত্যা করেছে। আপনাদের হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি জাকারিয়া আলাইহিস সালামের সন্তান, তাকে দামেস্কে তাকে কিভাবে করছে, বাদশার দরবারে তাকে হাত এভাবে নিয়ে এসে বেঁধে তারপরে উপর করে রেখে হাত কাটছে, পা কাটছে, নাক কাটছে, কান কাটছে, পা কাটছে, তারপরে তার দেহ থেকে বের করে কলিজা বের করছে। এগুলা করেছে, এরা ইতিহাস। এগুলাকে কোনোভাবে আপনি মিথ্যা করতে পারবেন না। সবচেয়ে আফসোস হলো ওই আধুনিক শিক্ষিত ঐতিহাসিকরা যারা এগুলো সব জানে, তারা বলে না কেন। এটা যদি আবার এই জায়নিস্ট অসন্তুষ্ট হয়ে যায়, এটা যদি আমি কি হয়ে যায়, আমার যেটা পয়েন্ট সেটা হলো যে এই সুযোগটা তো যদি ফ্যামিলির ভিতরে আপসের মধ্যে ঝগড়া ফাসাদ হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি তারা দুশ্মন থাকে কেউ, তখন তারা তো এই কাজটা করবে, তাদের ভিতরে আরো লাগাই দিবে, তাদের ভিতরে এই সুযোগ সন্ধানে থাকবে। কিন্তু মুসলমানদের এই ঐক্যতা, মুসলমানদের এক হওয়া, যেটা আল্লাহ বলে, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি 103 নম্বর আয়াত সূরা আলী ইমরানের, ওয়া তাসিমু, আল্লাহর কমান্ড, আমর, হুকুম বাচক আয়াত। আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান ওয়ালা তাফাররাকু। তাই মুসলমানদের এক হওয়ার এবং একসাথে থাকার তরিকাটা কি, সিস্টেমটা কি, এটা আমার জানা। এটা একটা গুরুত্বপূর্ণ এবং এটা তাত্ত্বিক কোশ্চেন। তবে এটার উত্তরের আগে আমি আর একটু বলতে চাই, আপনি বলেন যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহ, এটা হয় নাই কেন?
হচ্ছে না তো। হচ্ছে না কেন? এটার একটা কোশ্চেন আমি দিব, এটার উত্তর দেওয়ার জন্য মোটা দাগে আমি একটা এক্সাম্পল দেই। বেনজির ভুট্টোর ভাই ছিল মুর্তজা ভুট্টো। তো বেনজির ভুট্টো তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। তো বেনজির ভুট্টো এক সময় মজা করে বলতে যে নামাজের পরে তো আয়াতুল কুরসি পড়ার কথা হাদিসে আছে, সমস্ত মুসলমান নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, কিন্তু আমার যে বোন সে আয়াতুল কুরসির পরিবর্তে সে পাঠ করে শুধু কুরসি 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 কুরসি। কুরসি মানে চেয়ার, চেয়ার মানে ক্ষমতা। মানে আয়াতুল কুরসিকে ভুলে তারা কি হয়ে গেছে, কারণ কুরসির তাসবিহ জপা শুরু করছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরবের এই লিডারগুলো যদি মুসলমান হতো, সত্যিকারের মুসলমান যদি তারা হতো, তারা ওই কুরসির তাসবিহ পরিবর্তন করে তারা মুসলিম উম্মার ঐক্যের চিন্তা ভাবনা তারা করত। আমি একটু এখানে একটু বলে রাখি, শিয়া সুন্নির কারণে দেখুন ওয়ারেস জোট তৈরি হলো। ওয়ারেস জোট মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখন তৈরি করলো জোট, মানে গণতান্ত্রিক দুনিয়া, ইউরোপ এবং আমেরিকা যখন তৈরি করলো তারা নেটো জোট, সামরিক জোট, কিসের জন্য তৈরি করলো? এটা তৈরি হলো যাতে কমিউনিস্ট পৃথিবীর এই অভিশাপ যাতে করে এই যে সমস্ত দেশ আল্লাহকে বিশ্বাস করে এখানে যেন এদের বিষ সংক্রামিত না হয়, এজন্য রাইট। এজন্য ওয়ারেস জোট তৈরি করলো কারা? ওয়ারেস জোট তৈরি করলো সোভিয়েত ইউনিয়ন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থাকলো হলো নেটো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ওয়ারেস জোট ভেঙে গেছে, রাইট। তাহলে একটা একটা প্রতিবিধান হিসাবে তারা কিন্তু জোট তৈরি করেছিল। আরবরা কি করছে? তারা ইসলামিক ঐক্যের পরিবর্তে তারা চিরকাল তৈরি করছে তাদের ক্ষমতা কেন্দ্রিক ঐক্য। তার বাস্তব প্রমাণ হলো জামাল আব্দুল নাসের যখন 1967-এ ইসরায়েলের সাথে যুদ্ধ করে, সেই সময় তারা প্যান আরবিজম, আরব হু আর দ্য আরব, আরবীয় জাতীয়তাবাদ সামনে নিয়ে আসলো। এই আরবীয় জাতীয়তাবাদ কি ইসলামের দাবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে, নবীজি আরব বিদায় হজের সময় নবীজি আরবদেরকে সম্বোধন করে বলছে, এই আরাফার ময়দানে বলেছেন, এই সৌদি আরবের নাবালক বাচ্চা, এই সৌদি আরবের অর্বাচীন সন্তানে জানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় মক্কায় দাঁড়িয়ে বলছেন, হে আরবের মানুষ, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভীত সন্ত্রস্ত। মানুষ যখন ময়দানে মাহশারে আল্লাহর সামনে উঠবে তাদের নেক আমল নিয়ে, আর তোমরা তোমাদের গর্হিত জাতীয়তাবাদ নিয়ে তোমরা উঠবা। আজও কি আরবিদের ভিতরে সে আরবি চেতনাবোধ নাই? এবং হাদিসে তো আসছে কথায় আপনি দেখেন যে আরবের জাতীয়তাবাদ তাদের কি কাজ করে না? আপনি শুনলে আশ্চর্য হবেন, আরবের যে ডবল জিরো পড়ে, ডবল জিরো আসলে কালোর উপরে পড়ে, এই ডবল জিরো আরবিয়ানরা ছাড়া কেউ করতে পারবে না। কতখানি ওদের জাতীয়তাবোধ ঢুকছে এদের ভিতরে। হু আর ইউ? তোমাকে এই অধিকার কে দিয়েছে? ইসলাম এটা বলেছে জাতীয়তাবোধ। আবার দেখেন ওইটাতে গেল প্যান আরবিজম। এই যে ইরানে যে বিপ্লবটা হইল, এই সুন্নি দেশে ইসলামিক বিপ্লব হলো না কেন? সুন্নি দেশ তো হওয়া উচিত ছিল পরিপূর্ণ ইসলামের আদলে। তারা সেখানে রাজতন্ত্রকে টিকায় রাখলো। কোন দেশটা রাজতন্ত্র নয়? কাতার বলেন, ইউনাইটেড আরব আমিরাত বলেন, রাইট, বাহরাইন বলেন, ওমান বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, সব জায়গায় রাজতন্ত্র। ইজিপ্ট নামে মাত্র হলো যে আপনার কি বলে এরা জমহুরিয়া আল মিসরিয়া, গণপ্রজাতন্ত্রী মিসর, আসলে তো গণতন্ত্রী নয়, ওটা হলো হাতির দাঁতের মতো দেখানো, দুই দাঁতের মতো। এখন এই যে বিপ্লবটা আজকে দেখেন ইরানের বিপ্লব হইল, আমরা ইরানের শিয়ার অনুসারী নই, কিন্তু ইরানে যে বিপ্লবটা হয়ে গেল, এই এরা যাতে করে সামনে বাড়তে না পারে, এজন্য এই আরবের লিডার গুলা কি করলো? তারা এই জিসিসি, গালফ কোঅপারেটিভ কর্পোরেশন কাউন্সিল, এটা তারা তৈরি করলো। কেন? যাতে করে সম্মিলিতভাবে এই ইরান যাতে কোনোভাবে সামনে বাড়তে না পারে, তার জন্য। আপনি কলেমার ঐক্যের উপরে তো আপনার আসার কথা, এটা তো ইসলামের দাবি, কোরআনের দাবি। আর আরবের এই লিডার গুলা তারা কেউ ওয়াতাসিমু বিহাবলিল্লাহর মন মন্ত্রে ছিল না, কারণ তাদের রাজত্ব, তাদের রাজনৈতিক স্বপ্ন, এগুলো সম্পূর্ণ ইসলামের সাথে এদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। এখন আমার যেটা প্রশ্ন, আমি আমার প্রশ্ন সঠিক উত্তরটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমি যদি এগুলো তো পলিটিক্যালি কথাবার্তা আলোচনা, যেহেতু আমাদের দর্শকরা আমাদের এখানে আমার কিন্তু পলিটিক্যাল কোন স্ট্যান্ড নাই। আমি এটা বলে রাখি, আমার যতটুকু স্টাডি আজকে মুসলিম বিশ্বের আলোকে যেটা আমরা দেখতে পাচ্ছি তার আলোকে কিন্তু আমি বলছি। এটার অর্থ এটা নয় যে আমি সৌদি আরবের বিপক্ষে। আমি সিস্টেম, কোরআন এবং সুন্নাহর আলোকে যে বেচ্যুতি। জি, আমার যেটা দুইটা প্রশ্ন। জি, এখানে একটা প্রশ্ন হলো যে আমাদের যে অনেকেই বলেন যে শিয়া সুন্নি,
বা বিভিন্ন আমরা অনেক সময় সালাফি অথবা মাযহাবি নিয়ে আলোচনা করি, এটা একটা একাডেমিকলি আলোচনা হতে পারে। জি একাডেমিকলি আলোচনা যে কোনো জায়গায় আপনি ক্রিটিসিজম করতে পারেন, তাদের কোনটা ভালো দিক খারাপ দিকটা এটা সমালোচনা করা, এটা কোনো সমস্যা নাই। জি আত্মকেন্দ্রিক আলোচনা করা, আত্মসমালোচনা করা, যে আমাদের মধ্যে কি আপন একটা গ্রুপের মধ্যে করা যেতে পারে। কিন্তু আমি সুন্নি, সে শিয়া, আমি মাযহাবি, সে মাযহাবি না, সে অন্য একটা ফেক ফলো করে, আমি একটা ফক ফলো করি, এজন্য অনৈক্য হওয়া, এগুলো তো ইসলামের কাঙ্ক্ষিত না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহ তাআলার নিকটে পছন্দ যে ব্যক্তি, সে হলো যে নাকি বেশি মুত্তাকি, পরহেজগার। এবং মুত্তাকি তাকওয়ার যে ডেফিনেশন কোরআনের মধ্যে যেখানে আসে, তাফসীরের কিতাবের মধ্যে, ইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়াল ইনতিহাই ওয়াল ইজতিনাবি মানহিয়াতিল্লাহ, নাহায়াতিল্লাহ, যে আল্লাহ তাআলার যে হুকুমগুলো সেগুলোকে পালন করা, যেটা নাকি নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। এবং যদি একটা লোক মনে করেন কোরআন হাদিস অনুযায়ী চলতেছে, যেটা সে চেষ্টা করতেছে, চলতেছে, তাহলে তো সে কামিয়াব হবে যদি আল্লাহকে রাসূলকে খুশি করতে পারে। এখন এই যে মনে করেন মাওলানা বাংলাদেশের পাকিস্তানের বিখ্যাত মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহু, আল্লাহ ওনার হায়াতকে লম্বা করুন, এত বড় সারা বিশ্বের একজন বড় মুফতি, উনি নিজেও বলছেন এখন এই সময় নাই যে শিয়া সুন্নির মধ্যে পার্থক্য করা, বরং এখন মুসলমানদেরকে এক ঐক্য হওয়ার। আচ্ছা, এখানে আমার একটু বক্তব্য আছে। আমাদেরকে বুঝতে হবে, যেহেতু আমাদের রাজনৈতিক সচেতনতা বোধ মুসলিম জাতিদের ভিতরে সবচেয়ে বেশি কম, এটা বাস্তব সত্য। রাজনৈতিক সচেতনতা বোধ এরকম আত্মঘাতী জাতি পৃথিবীর আর দ্বিতীয় আর একটা পাবেন না, যারা রাজনৈতিক সচেতনা বোধ, ইতিহাস সচেতনা বোধ যাদের কম। আপনি আমি এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমরা ভাবনা কি করি, আমার যদি একদিনের খাবার থাকে, আমার নিজের স্বার্থ যদি পূরণ হয়ে যেয়ে থাকে, আমি মনে করি আমি ভালো থাকলেই হয়েছে, দুনিয়া গোল্লায় গেলে তাতে কি আসে যায়। অনেক সময় আরব দেশের বিভিন্ন নিয়ে আলোচনা করি, তখন আমাকেও অনেক ভাইরা বলেন আমার হিতাকাঙ্ক্ষিতা, আমি বুঝি তাদের সমস্যাটা কোথাও। বলছে দেখেন সৌদি আরবের সমস্যা হচ্ছে, আপনি এখানে পেরেশান হয়ে লাভটা কি, আপনার লাভটা কি, আমাদের লাভটা কি। কিন্তু আদৌ এটাকে উম্মতকে যদি এক বোর্ডিং হিসাবে কল্পনা করা তাহলে তো তারা এই কথাটা বলতো না। দেখুন এই যে শিয়া আর সুন্নি, এটা তো আজকের ব্যাপার না, এটা তো সেই 1300 বছর আগে থেকে। এটা পার্থক্যটা কি আমি আপনাকে বলি যে শিয়া আর সুন্নি, যেটা শিয়াদের যে ব্যাপারে ওলামাদের যে অবস্থান, সেটা তো আলোচনার টেবিলে, গবেষণার টেবিলে, সেটা তো এক জায়গায় কেমন। কিন্তু শিয়ারাদেরকে চোখ বন্ধ করে উম্মতে মুসলিমা কেউ কাফের বলে নাই। হ্যাঁ, তাদের ভিতরে এক্সট্রিমিস্ট কিছু গ্রুপ আছে। ওই এক্সট্রিমিস্ট গ্রুপ যেমন তাদের ভিতরে আছে, ওই এক্সট্রিমিস্ট গ্রুপ সুন্নিদের ভিতরে আছে। বরং সুন্নিদের ভিতরে ওই এক্সট্রিমিস্ট গ্রুপের মানে পরিমাণটা, পরিসংখ্যানটা ওদের চাইতে কমপক্ষে 20 গুণ। কিন্তু এটা নিন্দাবাদ হয় না, কারণ সুন্নিদের সংখ্যা বেশি আর সুন্নিদের রাষ্ট্র বেশি। এই জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যেভাবে এই সো-কল সুন্নিরা পায়। এখন এই পার্থক্যটা কি শিয়া সুন্নির মধ্যে? দেখুন শিয়া কাকে বলা, শিয়া কোরআন শরীফে, যেটা কোরআন শরীফে শিয়া শব্দের উল্লেখ আছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সে মানে একটা গ্রুপ। শিয়া প্রশংসিত অর্থে আল্লাহ পাক নিয়েছেন কোরআন শরীফে, প্রশংসিত অর্থে নিয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে। ওলামায়ে ইসলাম যে শিয়ার ব্যাপারে তাদের সবচেয়ে বেশি মতবিরোধ, সেটা শিয়া নয়। গ্যাপটা কোথায় কি, সেটা শিয়া না, সেটা রাওয়াফেজ। এখন এই রাওয়াফেজ না, তারা তো কাফের, এটা আমরাও বলি, সবাই বলে। রাওয়াফেজ যারা, তারা কাফের। কিন্তু এই সোকল সুন্নির রাষ্ট্রীয় যে ক্ষমতাধারী, এরা কি করছে, যারা শিয়া তাদের উপরে টাইটেল লাগাইতেছে, এরা হলো রাওয়াফেজ। রাওয়াফেজের হুকুম শিয়াদের উপরে তারা লাগাই দিছে। এটা হলো রাজনৈতিক একটা গেম। একটু বলি, এটা আপনি বলবেন হয়তো আমি এটা নিজের পক্ষ থেকে বানিয়ে বলছি, একটু আপনি পিছনে আসুন। রেজা শাহ পাহলভি, ডক্টর মোসাদ্দেক যখন ইরানের ক্ষমতায় নেয়, তেলকে যখন জাতীয়করণ করলো 1952-তে, সেই সময় মোসাদ্দেক তিনি পাবলিকের ওপিনিয়ন নিয়ে গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলো, কিন্তু তাকে পরবর্তীতে কু করে তাকে ওখান থেকে ক্ষমতা থেকে সরায় দেওয়া হলো।
হলো। এই কু করার পরে গণতান্ত্রিক সিস্টেমে, গণতান্ত্রিক দুনিয়ার মানুষগুলো, এর ভিতরে 1 নম্বর হলো ব্রিটেন, তারা এই কুর কাজে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। যখন নাকি মোসাদ্দেক ক্ষমতা এলো, তাকে ওখান থেকে হটাই দিল, কুকুরা আনলো কাকে? রেজা শাহ পাহলভিকে। এই রেজা শাহ পাহলভি তো সুন্নি ছিল, সৌদি আরবের কোনো ফতোয়া ছিল না। ওই মোসাদ্দেককে হটায় দেওয়ার পর থেকে নিয়ে 1979 পর্যন্ত যে সমস্ত কাজ করছে, কি না ছিল, নাইট ক্লাব, মদ, উলঙ্গপনা, বেহায়াপনা, বেভিচার ইত্যাদি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর ইরানের ভিতরে কোনো পার্থক্য ছিল না। কিন্তু তখন কেউ কিন্তু আরবের সকল এই লিডাররা তারা শিয়া সুন্নির ইস্যু কিন্তু তারা টেনে নিয়ে আসে নাই। শিয়া সুন্নি কখন আসলো? যখনই নাকি তারা তাদের মতো করে বিপ্লবটা সফল করে ফেললো, এরপরে শিয়া সুন্নি। এই জন্য আমি বারবার বলি, অন্যকে দোষ দিয়ে লাভ নাই, দোষ আমাদের নিজেদের। ওই যে উর্দুতে একটা শের যেটা হয়, আমি লোভ সংবরণ করতে পারছি না, উর্দু এক কবি খুব চমৎকার ভাবে বলছেন এ কথা, হামে আপনও নে লুটা গায়রু মে কাহা দম থা, যে আমাকে লুটে পুটে শেষ করছে কারা? আমার নিজের মানুষেরাই। অন্যের কিভাবে হিম্মত হবে আমার ক্ষতি করা? হামারে কাস্তি ওয়াহা ডুবি যাহা পানি কম থা, যে আমার কিস্তি নৌকা ওইখানেই ডুবছে যেখানে পানি কম ছিল। সাধারণত পানি যেখানে বেশি সেখানে ডুবার কথা, কম গভীরতার ভিতরে আমার নৌকা কি হয়েছে? নিমজ্জিত হয়েছে। আমাদের তো হারাইতেছে আমাদের ভাইরাই, যারা ওই আপনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ না, ওয়াতাসিমু। এই আয়াতে যে আপনি এই আয়াতে তাফসীরের মধ্যে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, কোন এক সময় মুহাজির এবং হিজরত আনসারদের মধ্যেখানে তাদের জাতীয়তাবাদ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং তারা মারামারি পর্যায়ে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পান তখন দৌড়ে আসেন। তখন উনি বলেন যে তোমরা কি সেই জাহালিয়াতের জায়গায় চলে গেলা? তোমাদের নিজেদেরকে নিয়ে গর্ব করছো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন তখন যে তোমরা তো ওই পর্যায়ে ছিলে, 100 বছর মারামারি করতে, একটা উটের পানি নিয়ে কে কার উট আগে খেয়েছে। তো এখন আমাদের সময়ের সমস্যা, ইনশাআল্লাহ আলোচনা করবো এই নিয়ে। আপনি 1 মিনিট আমি আপনাকে সময় দেবো যে আমাদের মুসলমান জাতি, আমরা আমাদের নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ঐক্যতা দিয়ে কিভাবে আগাতে পারি, যে প্রান্তে থাকি। আমাদের ব্যাক টু দ্য বেসিস, কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। আমার পৃথিবীর কোনো মতবাদ আমার দরকার নাই, কোনো ইজম আমার দরকার নাই, আমার কিছু সব দেখেছি। গণতন্ত্রের যারা দাবিদার, তারা গণতন্ত্র নিয়ে মুসলমানদের সাথে প্রতারণা কি করেছে সেটা আমরা দেখেছি। রাজতন্ত্রের অভিশাপ দরকার নাই, এটার উপরে লানত সারা পৃথিবীর সারা দুনিয়ার মানুষের লানত, চাই সেটা মুসলমান দুনিয়ায় হোক, চাই সেটা মুসলিম দুনিয়ায় হোক। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওদের কাছ থেকে আমরা দিন শিখতেও চাই না আমরা ওদের কাছ থেকে দিন। আপনি দেখবেন এক প্রেসিডেন্টের ছেলে ব্যবসা করবে, টাকা চেয়েছে, $1 বিলিয়ন দিয়ে দিছে। এর আগে তার মেয়ের জামাইকে $5 বিলিয়ন দিয়ে দিছে। অথচ হাজিদের জন্য তারা $3,000 $4,000 যেখানে খরচ হওয়ার কথা, আজকে তারা এমন এক সিস্টেমের ভিতরে গেছে 16,000 17,000-এর নিচে আপনি হজ করতে পারবেন না। এই টাকাগুলো কি করে? তাদের তো ডিমান্ড অনেক, তাদের 30,000 পিপল, 13,000 মানুষ, সম্পদ তাদের দেশের জাতীয় সম্পদের 33% সম্পত্তি শুধু এই অভিশপ্ত ফ্যামিলিটা ভোগ করে। আর তাদের এই চেয়ারকে টিকায় রাখার জন্য এই দেশের সম্পদ যেটা আল্লাহ রসুলের কারণে ওরা পাইছে, এরা 90% এরা শুধুমাত্র মুসলমানদের স্বার্থের বিপক্ষে এরা খরচ করছে। আপনি যেটা কথা সেটা হলো আমাদেরকে কলেমার দিকে ফেরত আসতে হবে। দেখুন আবার কথাটা ক্লিয়ার করি, যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তারা মুসলমান। রাসূলুল্লাহ বলেন যে মান সাল্লা সালাতানা, যারা আমি যেভাবে আমরা নামাজ পড়ে ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা যাকে কিবলা মনে করি সেই কিবলাকে কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমরা যেটাকে হালাল বলি তারা সেটাকে হালাল বলে, ফাহুয়াল মুসলিম, তারা হলো মুসলমান। সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। প্রকৃতপক্ষে মুমিন এরা। আল্লাহ পাক ডেফিনেশন দিয়ে দিলেন, কোরআন তেলাওয়াতে অন্তর প্রকম্পিত হয়, নামাজ আদায় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই কাজগুলা যে কলেমাকে মুসলমান করে তাকে কাফের বলার অধিকার ইসলাম দেয় নাই,
বরং যারা তাদেরকে কাফের মনে করে বলে, তাদেরকে মনে করতে হবে ইসলামের যারা সবচেয়ে বড় দুশমন, তারা ওই অভিশপ্ত ওই জাতিদের তারা হলো দোসর। জি, প্রিয় দর্শক, আমরা আসলে সারা বিশ্বে যেই মুসলমানদের যেই আঘাত, মুসলমানদের উপর যেই নির্যাতন, একেবারেই নিরীহ ফিলিস্তিন, গাজাতে আপনারা দেখছেন 80,000-এর মতন নিরীহ বাচ্চাদেরকে হত্যা করা হলো। এবং আপনি যদি লক্ষ্য রাখেন, আমেরিকান যে সিকিউরিটি যে মহিলা, সে নিজেও বলছেন যে ইরানের যেই প্রায় 165 জন শিশু মেয়েদেরকে যে হত্যা করা হলো প্যাট্রিয়েট বোমের মাধ্যমে, সেখানেও তারা নিরীহ বাচ্চারা ছিল, সেখানে তাকে হত্যা করা হলো। আমাদের মুসলমানদের আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, বিশ্বের যে প্রান্তে জুলুম হবে, আল্লাহ তাআলা বলছেন মিনাদি যালি কাতাবনা আলা বানি ইসরাঈল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহয়ান নাস জামিয়া। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়, অ্যাজ ইফ লাইক হি কিল হোল হিউম্যানিটি। তো প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম ও জীবন। আমাদের সময় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সর্বদিক থেকে হেফাজত করেন, এবং আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ মাহফিদনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা, যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সমস্ত রকম দুনিয়া এবং আখিরাতের হেফাজত থেকে, দুনিয়ার এবং বালা মুসিবত থেকে। আমরা লাস্ট 1 মিনিটের কথা বলে আপনি আমাদের। অসংখ্য ধন্যবাদ। ইসলামের মূল মন্ত্র হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে পিস অ্যান্ড ইউনিভার্সাল জাস্টিস। এই স্লোগান, এটি কোরআনের স্লোগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে হারাম করেছেন। ব্যক্তির সাথে জুলুম, মানুষের সাথে জুলুম, জাতির সাথে জুলুম, বৈষম্য, সামাজিকভাবে, এগুলা সমস্ত কিছুকে কোরআন হারাম সাব্যস্ত করেছে। কোনো মুসলমান এটার সাথে সম্পৃক্ত হতে পারে না। ইসলামের বিরোধিতা আছে মূর্তি পূজার সাথে, কিন্তু মূর্তি পূজকের সাথে ইসলামের কোনো দুশ্মনী নাই। এই পার্থক্যটুকু আমাদের বুঝতে হবে। ইসলামের বিরোধিতা আছে যারা অভিশপ্ত জাতি, মানুষকে হত্যা করে নির্বিবাদে দুনিয়ার স্বার্থের জন্য, কিন্তু ওই মানুষগুলো পার্সোনালি ওই ইসলামের সাথে দুশ্মনী আছে, কিন্তু পার্সোনাল কোন মানুষের সাথে ইসলামের দুশ্মনী বলছে যে অন্যায়কে ইসলামিক রাষ্ট্রে মূর্তি পূজার, ইসলামিক সমাজে মূর্তি পূজা করা হারাম ইসলামিক সমাজে, আর ইসলামিক রাষ্ট্রে মূর্তি পূজার বিরোধিতা করা হারাম। গুরুত্বটা বোঝার ব্যাপার, যে ইরানের 180টা নিষ্পাপ বাচ্চাকে মারলো, এটার জন্য দেখুন আজকে বলতেছে আমরা আরব দেশে আমাদের উপর আক্রমণ করছে। আপনি একটু খেয়াল করেন, কিছুদিন পূর্বে, আজ থেকে 8-10 বছর আগে সৌদি আরবের, এরা তো মুসলমান রাষ্ট্র ছিল ইয়ামান, সেই ইয়ামানের স্কুলের বাসের উপরে তারা কতগুলো বাচ্চাদেরকে তারা হত্যা করেছিল। বিবেক তখন কি কাঁপে নাই? তখন তারা এগুলো দেখে নাই, চোখের সামনে দেখছে। কেন? এখানে বিষয়টা ওখানে নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এখানে নাই, ইসলামের আদর্শ এদের ভিতরে নাই, করতো না। তো এখন এটার জন্য করণীয় আমাদেরকে কোরআন যে আদর্শ দিয়েছিল, যে আদর্শের কারণে পৃথিবীর অধোপতিত আরব সমাজ পৃথিবীর উপরে দাঁড়িয়েছিল, তাদেরকে আল্লাহ পাক পৃথিবীর সম্মানিত জাতিতে পরিণত করেছিলেন। আমাদের যদি আত্মমর্যাদা, আমাদের যদি স্বকীয়তা প্রয়োজন হয়, কোরআনের ন্যায়বোধ যে নীতি, যে দীক্ষা আমাদেরকে দিয়েছেন, মানবতার সেই দীক্ষায় আমাদেরকে উন্নীত হতে হবে। কোরআনের বাইরে যে পথই আমি যাবো না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সমাজতন্ত্র পৃথিবী দিয়ে আমরা দেখেছি, পৃথিবীকে তারা কি দিয়েছে, পুঁজিবাদী পৃথিবী কি দিয়েছে চোখের সামনে। এখন মুসলমানদেরকে নিজেদেরকে বিশ্ব মানবতার কল্যাণের জন্য এই সাম্যের পথে আসতে হবে, কল্যাণের পথে আসতে হবে, যে পথ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানুষের। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর মজবুতের সাথে, দৃঢ়তার সাথে থেকে ভাই ভাই হিসেবে আমাদের জন্য আমরা বাকি জীবন অতিবাহিত করতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।